সকালবেলাতে গরম গরম এক কাপ ধোঁয়া ওঠা চা আমার চাই। এই সময়টা একান্তই আমার একার। এই সময় আমি বসে সারাদিন কি কাজকর্ম করতে হবে তার প্ল্যানটা করে নিই। গরম গরম চা আর সাথে রয়েছে কোয়াটার পাউরুটি। এই কোয়াটার পাউরুটিটা একটু সেঁকে নিয়েছি। এই যে আমাদের বাড়ির সামনে থেকে বেকারি কাকু যায়, সেই কাকুর কাছ থেকে সকালে রুটিটা নিয়েছি। আর কাকুর এই রুটির স্বাদই আলাদা। তার সাথে একটু মোবাইলটাও চেক করে নিচ্ছি যে নতুন কি নোটিফিকেশান এসেছে। এরপর লেগে গেলাম আমার প্রতিদিনের কর্মকাণ্ডগুলো করার জন্য। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, মানে বড়দিন, ক্রিসমাস। তোমাদের সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। জানি ক্রিসমাস অনেক দিন আগেই চলে গেছে। ভিডিওটা তো আমি সেদিন শ্যুট করেছিলাম, তাই তোমাদেরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি কথা বলতে কি জানো, সংসারের কাজের চাপে ঠিকমতো ভিডিওগুলো এডিট করাও হয় না আমার। সন্ধেবেলায় ওই একটা সময়, যে সময়টায় আমি একটু আমার ইউটিউবের কাজগুলো করতে পারি, তাও পাশে প্রতিষ্ঠাকে পড়তে বসিয়ে এই কাজগুলো আমি করি। একার সংসার, একার হাতে সংসারের সব কাজগুলো করতে হয়। এই জন্য তেমনভাবে আর নিজের যে ইউটিউবের কাজ বা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কাজগুলো, সেগুলো আমি ঠিকমতো করতে পারি না। আর আজ 25শে ডিসেম্বর। গত বছরও 25শে ডিসেম্বরের দিন তোমাদের দাদাভাইয়ের সাথে চার্চের মেলায় গেছিলাম। এবছরটা মনটা খুব খারাপ লাগছে যে ও পড়ে আছে কয়েকশো হাজার মাইল দূরে। থাকলে হয়তো চার্চের মেলায় যেতাম। ওকে বলেছিলাম যখন ও গেল, এবারের ক্রিসমাসের কেকটা তুমি খাইয়ে যাও। খাইয়ে ও যেতে পারেনি, কিন্তু ছেলেকে বলেছে ফোন করে যে বাবা তুই কিন্তু একটা ক্রিসমাসের কেক নিয়ে আসিস। ছেলে এখনও কেকটা নিয়ে আসেনি, সন্ধেবেলাতে নিয়ে আসবে। জানো, এবছর আমার বাড়িতে স্যান্টাও আসেনি প্রতিষ্ঠাকে গিফট দেওয়ার জন্য। প্রতিষ্ঠা এবার মোজাও ঝোলায়নি। আসলে বাবাই তো সন্তানের আসল স্যান্টা। এবার তো আর প্রতিষ্ঠার কাছে নেই। এই জন্য প্রতিষ্ঠা 25শে ডিসেম্বর কোনো গিফটও পায়নি স্যান্টার কাছ থেকে। ছোট হলে কি হবে, হয়তো বা মনে মনে বুঝতে পেরেছিল। এই জন্য ও আর এবার মোজাটা ঝোলায়নি। খুব মনটা খারাপ লাগছিল মেয়েটার জন্য, যে প্রতি বছর স্যান্টা ওকে, মানে স্যান্টা নামক ওর বাবা আর কি, ওকে কত গিফট দেয় 25শে ডিসেম্বরের দিনকে। দিন তো দিনের মতো চলে যাচ্ছে। দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল তোমাদের দাদাভাই বাড়ি ছাড়া। মন খারাপ তো হয়, কিন্তু মনকে বুঝিয়ে নিতে হয়। সকালে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তরকার ডালটা করলাম। ছেলে বায়না ধরেছিল তরকা কিনে নিয়ে আসবে। বলেছিলাম কিনে আনতে হবে না, আমি বাড়িতে তৈরি করে দেবো। করলাম লাউ চিংড়ি। সেই কবেকার ফ্রিজে চিংড়ি মাছটা পড়েছিল, ভাবলাম আজ লাউ দিয়ে করে চিংড়ি মাছটার গতি করে দিই। আর করছি শুটকি মাছ। এই দেখো গপুর কেক এসেছে। আর ক্রিসমাসের দিন দেখো গপু কি পড়েছে। গপুর মামা গপুর জন্য ক্রিসমাস ট্রি পাঠিয়েছে। ছোট ক্রিসমাস ট্রি, গপুও ছোট, গপুর ক্রিসমাস ট্রিও ছোট। এবছর গপুর দিদি গপুর জন্য সান্টা ক্লজের টুপিটা বানায়নি। পচা দিদি গত বছর টুপি বানিয়ে দিয়েছিল, এবছর দিদি আর টুপি বানায়নি। গপুর বাবা এবছর বাড়িতে নেই, এই জন্য গপুর মনটাও একটু খারাপ। এবার ক্রিসমাসের সেলিব্রেশনটা ভালো করে করা গেল না। ক্রিসমাসের শর্টস ভিডিওটা তো অনেক আগেই আপলোড হয়ে গেছে, আর এখন ব্লগটা আপলোড করছি। শর্টস ভিডিওটা দেখে অনেকে আমাকে কোশ্চেন করেছিলে যে নিরামিষ কেক কোথায় পেয়েছো। আমাদের এখানে বড় মিষ্টির দোকানগুলোতে ক্রিসমাসে কেক কিনতে পাওয়া যায়। তোমরা একটু খোঁজ করো, আশা করি তোমাদের ওখানেও মিষ্টির দোকানে ক্রিসমাস উপলক্ষে কেক পেয়ে যাবে। আর আমি প্রতি বছরই 25শে ডিসেম্বরের দিনকে আমার গপুকে কেক এনে দিই।
2:40 আর এখন লাঞ্চ করবো। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, যেটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, অনেক দিন পরে বানিয়েছি আজকে। শুটকি মাছ, গুলটিকে একটু শুটকি মাছ দিয়ে এসেছি। গুলটি খেতে ভালোবাসে, ও এসছে বাপের বাড়িতে জোট ভাঙতে। ধনেপাতার চাটনি করেছি। এখানে রয়েছে রাতের জন্য করা তড়কা, আর রয়েছে লাউ চিংড়ি। আজকে লাঞ্চ মেনুতে রয়েছে এইটুকুই। এই কেকটা ছেলে বিকেলবেলাতে নিয়ে এসেছে। আমার বাড়িতে একটা নিয়ম আছে জানো, যতক্ষণ গপুকে কেক না দেওয়া হবে আমরাও কেউ কেক খাই না। আগে দুপুরবেলাতে গপু খেয়েছে, সন্ধেবেলাতে এই কেকটা কেটে আমরা ক্রিসমাস সেলিব্রেশন করেছিলাম। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। প্রতিদিনের মতো আজও রাত্রিবেলাতে তৈরি করে নিচ্ছি রুটি। আর 25শে ডিসেম্বর উপলক্ষে যে ঠান্ডাটা পড়ার কথা ছিল, একদমই সেই ঠান্ডাটা নেই।